দায়িত্ব নেয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ক্রীড়াঙ্গনের সবাই। একই সঙ্গে নিয়ে এসেছেন প্রত্যাশার ফুলঝুরি। অভিভাবক, ক্রীড়া সংশ্লিষ্ট তাই সমস্যা বুঝে দেবেন টোটকা, দূর হবে এই অঙ্গনের সকল অসঙ্গতি। প্রথমবার জাহিদ হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও সংশ্লিষ্ট দপ্তর নিয়ে মাথা ঘামিয়েছেন গেল ৮ বছর। তাই খুব ভালো করেই জানেন এগিয়ে যেতে হলে সর্বাগ্রে হাত দিতে হবে কোথায়, যার প্রমাণ পাওয়া গেল তার আগামী ১ বছরের কর্মপরিকল্পনায়। আমরা প্রায়োরিটি ঠিক করতে চাই, যে কয়টি ফেডারেশন দিয়ে আসলে আন্তর্জাতিকভাবে মানে গোল্ড মেডেল বা পদক আনা সম্ভব, সেগুলোকে আমরা কিছু ফেডারেশনকে আমরা প্রায়োরিটি ঠিক করে আমরা কাজ করতে চাই। আগামী ১ বছর আমি সেটাকে চিন্তা করব। কিছু আছে শর্ট টার্ম, কিছু লং টার্ম, সব চিন্তা করে আমরা কাজ করব। এক ক্রিকেট বাদে গেল ক বছর বড় কোনো সফলতা আসেনি দেশের অন্য কোনো ক্রীড়াঙ্গন থেকে। শুটিং আর্চারির মতো ইভেন্টগুলো মাঝে মধ্যে ঝলক দেখালেও রয়েছে ধারাবাহিকতার স্পষ্ট অভাব। তাই সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিমন্ত্রীর কাছে একটি সুনির্দিষ্ট ক্রীড়ানীতি চান সংশ্লিষ্টরা। ক্রীড়াঙ্গনে একটা নতুন সুন্দর পরিকল্পিত একটা ক্রিয়া নীতি দেখতে চাই, যেটার আলোকে আমাদের পরিকল্পনাগুলো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাজাবেন। সবার পরামর্শ নিয়ে যাত্রাটা শুরু করেন, আমার মনে হয় যে সেটা ভালো হবে। গত ৮ বছর ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই কারণে স্পোর্টসের সব কিছু উনি খুব ভালোভাবে নিজের কাছ থেকে উনি দেখেছেন। আমরা আশা করব প্রতিটা ফেডারেশন তো ওনার কাছে সমান, প্রতিটা ডিসিপ্লিন যেন আমরা ওনার সহযোগিতা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কিছু কিছু ফেডারেশনের যে দূরত্ব আছে তা ঘোচাতে তিনি উদ্যোগী হবেন বলেও আশা প্রকাশ করেন ক্রীড়া সংগঠকরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।